নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 26শে ফেব্রুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে মকর রাশিতে। দিনের শুরু থেকেই চন্দ্র স্বনক্ষত্রে উপস্থিত এবং চন্দ্র কিন্তু আজ বৈকাল পরবর্তী সময় মঙ্গলের নক্ষত্র কিন্তু ধনিষ্ঠা অবস্থান করবে। আর এখান থেকেই আজকে সারাদিনে কিন্তু টুইস্টগুলো কিন্তু শুরু হতে থাকবে, কারণ মঙ্গল বক্রি কাটার পর মার্গী হয়েছে এবং এই মার্গী মঙ্গলের কিন্তু প্রভাব অনেকের ক্ষেত্রে অত্যন্ত ভালো হলেও বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অসহনীয় হচ্ছে। এই বিষয়ে আমি একটি ছোট আপডেটস ভিডিওতে জানাবো, যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তবে আমি এটুকু বলবো যে মঙ্গল বকরি কাটার পর মার্গী হওয়ার পর যে মঙ্গলের নক্ষত্রের প্রভাব, সেটা কিন্তু মাঙ্গলিক যোগ বা যাদের নেগেটিভ মঙ্গলের দশা চলছে তাদের ওপর কিন্তু একটু প্রভাবশালী হবে। এই বিষয়টা আমি আলোচনায় রাখছি, আপনারা অবশ্যই শুনতে থাকুন। আর এই যে আলোচনাটা এখন শুরু করছি, যারা নতুন বন্ধু দেখছেন, আমি বলবো এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই। আমি লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনা একটু পরে করব। আগে যেটা বলছি সেটা শুনে যান, এটা শুনলেই সারাদিনে 80% সিচুয়েশনটা বুঝতে পারবেন। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ এবং চন্দ্র নিজে আজকে স্বনক্ষত্রে থাকছে, অর্থাৎ মানসিক প্রভাবযুক্ত দিন। ভালো লাগা, মন্দ লাগা, মনের ভেতর কল্পনা, ভাবনা, চিন্তা, এগুলো কিন্তু আজকের দিনে শুরু থেকেই বেশি কাজ করবে। এবং মনকে আপনি যে রসদগুলো দিয়ে রেখেছেন, মনকে আপনি আনন্দ দিয়েছেন, মনকে আপনি দুঃখ দিয়েছেন, একটা দুঃখের সিনেমা দেখেছেন, কারোর সঙ্গে একটু ঝগড়া করেছেন, কোনো বিষয় নিয়ে মাথাটা গরম হয়ে আছে, সেগুলো মনের ভেতরে আজকের দিনে বেশি মাত্রায় লক্ষণীয় হবে দিনের শুরুর দিকটায়। এবং আমি যদি দেখি যে চন্দ্র কিন্তু এখানে অবশ্যই আমাদের সৌম্যভাবকেও রিপ্রেজেন্ট করে, ফলত যারা আর্টিস্ট, যারা ক্রিয়েটিভ পার্সন, যারা চিন্তাশীল ব্যক্তি, যারা গভীর ধ্যানে অবশ্যই মগ্ন থাকছেন, যারা যে কোনো বিষয়ে আধ্যাত্মিক পথে গেছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু অত্যন্ত সুইটেবল। কিন্তু আর একদিকে যে মানুষটা অবশ্যই কিন্তু মানসিক ক্লেশ, দুঃখ, ব্যথা, বেদনা এগুলো নিয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ঠিক উল্টো ফলদায়ী হতে চলেছে। তো মানসিক প্রভাবযুক্ত দিনে এটাই কিন্তু একটা মেন বিষয়। আপনি মনকে কিন্তু আজকের দিনে আনন্দ দিন, সাধারণত হাসি ঠাট্টা, আনন্দ বিনোদনের মধ্যে থাকুন, যেখানে অবশ্যই অতিরিক্ত নেগেটিভ কিছু বিষয়, অতিরিক্ত দুঃখ, কোনো ভায়োলেন্স, ঝগড়াঝাটি, এগুলো যথাসাধ্য অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ আজকের দিনে দেবো। চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে আছে শ্রবণায়, আজকে কাজকর্মের জায়গাটা মোটের ওপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যে মানুষের পারস্পরিক আদান প্রদান, তার মধ্যে কিছু মানসিক প্রভাব থাকতে পারে। কেউ হয়তো আপনাকে একটু রিকোয়েস্ট করলো বা কারোর কথা একটু গদগদ হয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো আর কি কিছু কিছু বিষয়ে কাজ করবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, জানা শেখার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। পড়াশোনার পার্টটা অবশ্যই ভালো যাবে এবং জল রিলেটেড যে কোনো কাজ, দুধের ব্যবসা, কোনো মিনারেল ওয়াটারের ব্যবসা, জলজ কোনো প্রোডাক্টের কোনো কাজকর্ম, এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। জেনারেলি আজকের দিনটায় অনলাইনের কাজ, মেডিকেল কাজ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে, যেখানে অবশ্যই কিন্তু সৃজনশীল কাজ চলছে। আর্টিস্ট যারা আছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল বা ভালো ফলদায়ী দিন হিসেবে পরিগণিত হতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, যেহেতু এখানে চন্দ্র মঙ্গলের নক্ষত্রের সন্ধ্যা থেকে আসছে, এখান থেকে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা তৈরি হবে। মঙ্গলের নক্ষত্রে যখনই কিন্তু চন্দ্র প্রবেশ করবে এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের সবথেকে টাফ নক্ষত্র, মানসিকতা অনেকটা স্ট্রং হয়ে যাবে, কাজের ক্ষেত্রে এনার্জি বাড়বে, মনের ভেতর ক্রোধ, রাগ, জেদ, একটা প্রতিশোধ স্পৃহারও কিন্তু বহু ব্যক্তিদের সঞ্চারিত হবে। মাঙ্গলিক যোগে উপস্থিত যারা আছেন, জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষে যাদের মাঙ্গলিক যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে নিজ নিজ অ্যাসপেক্টে যে মাঙ্গলিক প্রভাবগুলো আপনি পেতেন, মানে আপনার জন্মছকে ধরুন মাঙ্গলিক যোগ আছে, সেই জন্য আপনি যে সমস্যাটা পান, সেটা জন্মছক বিচার করলে বোঝা যাবে কি সমস্যা আছে আপনাদের। তো সেই সমস্যাটা কিন্তু হঠাৎ করে আবার চালু হতে পারে, কারণ এতদিন মঙ্গল বকরি ছিল, ফলত মাঙ্গলিক প্রভাবটা যেটা ছিল সেটা সেই অর্থে আপনি কিন্তু পাচ্ছিলেন না, পেলেও অন্য কোনো হিসেবে পাচ্ছিলেন। এবার আগের যে সমস্যা ছিল মাঙ্গলিক যোগের জন্য, সেটা আবার কিন্তু বর্তমানে লাগু হয়ে যেতে পারে। মঙ্গলের বিষয়টা একটু বলে দিই। দেখুন, মঙ্গল এখানে মার্গী হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখছেন মঙ্গল কিন্তু পাওয়ারফুল হয়ে উঠেছে এবং ফলত মানুষের মধ্যে একটা রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা, এগুলো কিন্তু কোনো কোনো অংশে বেড়েছে। তো এক্ষেত্রে অবশ্যই এই যে আবার আপনার যে গ্রহ সংযোগগুলো তৈরি হচ্ছে, যে শুক্র রাহু যোগ বা বুধ রাহু যোগ, শনি রাহু যোগ, এই যোগগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আস্তে আস্তে ফেলছে। ফলত এই মঙ্গল মার্গী হওয়ার পর থেকে যারা প্রবলেম ফেস করছেন পরপর, তাদের ক্ষেত্রে আজকে দিনটা একটু খেয়াল রাখতে হবে। তবে জেনারেলি আমি সন্ধ্যার দিকটা আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভালো যাবে এটুকু বলতে পারি, কারণ প্রবলেম আছে কিছু মানুষের মধ্যে, কিন্তু জেনারেলি ভূ সম্পত্তি বিষয়ে কোনো শুভফল পাওয়া, কোনো বিষয়ে আপনার মেডিকেল কাজে অগ্রগতি আসা, কোনো বিষয়ে সুচিকিৎসকের পরামর্শ পাওয়া, যে কোনো বিষয়ে এখানে কিন্তু আপনার যে কাজগুলো হয়তো ভয় পাচ্ছিলেন, কোনো বিষয়ে টেন্স হয়েছিলেন, সেখানে একটা মানসিক জোর ফিরে আসা, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া, এগুলোতে কিন্তু আপনারা জেনারেলি ভালো ফল অবশ্যই সন্ধ্যা থেকেই পেতে শুরু করবেন। প্রেম সম্পর্ক
সম্পর্ক, অর্থনীতি এবং স্বাস্থ্য এগুলো কেমন যাবে সেটা খুব ভাইটাল একটা বিষয় আমি বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো সমস্যায় আপনারা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, ডিটেল এবং সময় সাপেক্ষ হবে, এবং অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক, এবং সবথেকে বড় কথা গোপনীয়তা 100% মেনটেন করে হবে। আর অবশ্যই আমি এটা বলবো যে এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধাজনক, আপনি চেম্বারে আসতে পারেন বা ফোন করে যোগাযোগ করতে পারেন, সেটা নিশ্চিতভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি ভিডিওটি দেখেন না কেন, সোশ্যাল মিডিয়া এখন প্রত্যেকেই আছেন, আপনারাও অনেকে আছেন, যে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল থাকছে। একমাত্র মাঙ্গলিক প্রভাব যাদের আছে, সন্ধ্যা থেকে একটু জেদপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রভাব থাকতে পারে, রাগ, জেদ, ক্রোধ ইত্যাদি থাকতে পারে। কিন্তু ওভারঅল জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা আছে। জেনারেল প্রেমগুলো আজকের দিনে কিন্তু ভালোর দিকেই কিন্তু অবশ্যই হরস্কোপে থাকছে। নতুন প্রেমের যোগাযোগও অসুবিধা থাকছে না। তবে যাদের একটু জেদাজিদি আগে থেকে চলছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে প্রেমের ক্ষেত্রে, এটা কিন্তু সন্ধ্যার দিকে একটু বাড়তে পারে। এই বিষয়টা সেলফ কন্ট্রোল করা দরকার, এটা কিন্তু নিজের মধ্যে রাখা দরকার। তবেই কিন্তু বিষয়টা আপনি অনেকটাই এখানে স্থিতিশীল ফল পাবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো, জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনি দাম্পত্য সুখের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন, দাম্পত্য বিষয়ে গুড রেজাল্ট পাবেন, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ রিলেশনশিপের জায়গা ভালো থাকবে। তাদের শুধু বাদ দেবো যাদের জন্মছকে মাঙ্গলিক গ্রহের প্রভাবে দাম্পত্য অশান্তি আগে থেকেই ছিল, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা এই অশান্তির পরিবেশ কিছুটা থাকতে পারে। কিন্তু জেনারেল ওভারঅল বিষয় কিন্তু এখানে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আজকে পুলিশ প্রশাসন আপনার এই ধরনের বিষয়গুলো সন্ধ্যার দিক থেকে একটা কড়া ভাব থাকবে, অবশ্যই সমাজকে নিয়ন্ত্রণ করা বা ইত্যাদি এই জায়গাগুলো অবশ্যই এখানে আপনারা পজিটিভ ফল দেখতে পাবেন। অর্থনৈতিকভাবে দিনটা ভালো, আয়ভাব শুভ, এবং স্পেশালি ধনিষ্ঠা নক্ষত্রে যেখানে অর্থ বা ধন যেখানে স্থিত হয়, তো সেই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। আর্থিক উন্নতি থেকে প্রগতি এবং আর্থিক ক্ষেত্রে কোনো বৃদ্ধি এবং স্থিতিশীল অর্থযোগ, এটাও কিন্তু অবশ্যই আজকের দিন একটা ভালো রেজাল্টের মধ্যে অবশ্যই কিন্তু থাকছে। এবং অর্থযোগের ক্ষেত্রে এখানে লোন ইত্যাদি বা ফাটকা লাভের ক্ষেত্রে অর্থযোগ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তবে একটা বিষয় একটু বলে দিই, যাদের বুধ জন্মছকে নিচস্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বর্তমান সময়ে ফাটকার ক্ষেত্রে মোটেও ভালো না। মে মাস অবধি তারা অবশ্যই বুধ নিচস্থর ভিডিওটা দেখে নেবেন। আদারওয়াইজ আর্থিক ক্ষেত্রে লাভ ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্য একটা বড় বিষয়, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু সমস্যা বা প্রবলেম নতুন করে সৃষ্টি হচ্ছে। এতগুলো গ্রহ সংযোগ যেহেতু তৈরি হচ্ছে, প্লাস অনেকগুলো গ্রহ এই মুহূর্তে মার্গী অবস্থায় আছে, ট্রানজিট করছে, তো ফলত এখানে কিন্তু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কী কী বিষয় খেয়াল রাখবেন? প্রথমত, আজকের দিনে মানসিক অস্থিরতা, অস্বস্তি, মানসিক সমস্যার মধ্যে থাকলে একটু দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন। জলবাহিত রোগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে মঙ্গলের প্রভাবে এখানে অবশ্যই বলবো যে যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, এখানে কিন্তু ফার্স্ট আপনাদের কিন্তু রক্তজনিত সমস্যা যাদের আছে সেটা খেয়াল রাখতে হবে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন, অপারেশনের পরবর্তী পিরিয়ডে যারা আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি যাদের বেড়েছে, এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া দেখুন, বর্তমান পরিস্থিতিতে বুধ কিন্তু পাওয়ারলেস হচ্ছে, ফলত বুধ এখানে রাহুযুক্ত হচ্ছে। স্কিন অ্যালার্জি, স্নায়ু সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। এর বাইরে আমি এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, আজকের দিনে জানা শেখার ক্ষেত্রে, আপনি কিছু জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে, শুভ কাজ করার ক্ষেত্রে আজকে দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো। এবং যে কোনো বিষয়ে, কোনো পার্টি অনুষ্ঠান, কোনো কিছু কেনাকাটি, সকাল্লাদপূর্ণ, এগুলোতে আপনি দিনটাকে ইউটিলাইজ করতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশেষণ। নক্ষত্র হচ্ছে শ্রবণা এবং ধনিষ্ঠা। জন্ম নক্ষত্র যদি আপনার শ্রবণা বা এখানে চন্দ্রের অন্যান্য দুই নক্ষত্র রোহিণী বা হস্তা হয়, তাহলে দিনটা সকাল থেকে আপনার অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। সাধারণ আবেগ তো থাকবে, আমি বলেছিলাম, কিন্তু আপনাদের চন্দ্রের নক্ষত্র যদি জন্ম হয় তাহলে বেশি আবেগ থাকবে। কিন্তু রাশি নক্ষত্র যদি শুধুমাত্র এখানে শ্রবণা বা আপনার ক্ষেত্রে অবশ্যই অন্যান্য দুই চন্দ্রের নক্ষত্র এখানে রোহিণী বা হস্ত হয়, তাহলে কিন্তু ওভারঅল দিনটা ইমোশনালের পাশাপাশি পজিটিভ থাকবে, পুরো দিনটাই পজিটিভ থাকবে। তেমনই যদি মঙ্গলের নক্ষত্রে জন্ম হয়, ধনিষ্ঠা, এখানে অবশ্যই কিন্তু মঙ্গলের অন্য দুই নক্ষত্র মৃগশিরা এবং চিত্রা, তাহলে আমি যদি দেখি আপনার দিনটা কিন্তু সন্ধ্যা থেকে আবেগ অনুভূতি থাকবে। কিন্তু রাশির নক্ষত্র ধনিষ্ঠা, চিত্রা বা মৃগশিরা হলে ওভারঅল দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার একটা সম্ভাবনাময় জায়গায় হরস্কোপে আপনি পাবেন। এই বিষয়টায় গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। অন্যান্য ক্ষেত্রে আমি চলে আসছি যে নক্ষত্র ভালো ফল পাবেন, তার মধ্যে রাহু 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী, শতভিষা, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে
কিছু বিষয়, কিছু বাধা বিপত্তি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এদের সকাল থেকে সন্ধ্যা অবধি কিছুটা থাকবে। কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। এবং আজকের দিনটায় বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন। সন্ধ্যা থেকে কিছু বাধা থাকবে শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে এবং সন্ধ্যা থেকে কিছু বাধা থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা এবার চর্চা করব সেটা হচ্ছে যে বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:56 থেকে সকাল 10:23 মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে সকাল 11:49 থেকে দুপুর 1:16 মধ্যে। এই সময় বারবেলা থাকছে। যদি চান আপনারা এই সময় শুভ কাজগুলি অবশ্যই কিন্তু বাদ দিতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 2 এবং 9 সংখ্যার প্রভাব। 2 এর মধ্যে আবেগ অনুভূতি, 9 এর মধ্যে কর্মসংযোগ এবং কিছু জেদি মনোভাবপূর্ণ বিষয় কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের সংখ্যার আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটার পসিবিলিটি হরোস্কোপে আছে। আজকের রং হচ্ছে অবশ্যই যদি দেখি লাল এবং সাদা, এই দুটি রঙের প্রভাব থাকছে মেন রং। আমি লগ্ন রাশি সাপেক্ষে রঙগুলো বলে যাব। আপনার যদি লগ্ন জানা থাকে আপনি লগ্ন ভিত্তিকই দেখবেন, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন। আমি শুধু মেন রঙগুলো বলে যাব, কাছাকাছি সেট, ডিপ, হালকা এগুলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি এটা বলবো, আজকে মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল, সাদা, হলুদ অবশ্যই শুভ। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা, নীল, আকাশি, সবুজ শুভ। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার, লাল রঙটি ব্যবহার করতে পারেন। মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। আপনারা তার সঙ্গে কিন্তু কমলা রঙটি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, অফ হোয়াইট, ক্রিম কালার এবং অবশ্যই হালকা গোলাপি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে গোলাপি, কমলা এবং লাল এবং তার সঙ্গে কিন্তু হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট, লাল, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট এবং তার সঙ্গে সাদা, নীল এবং হালকা ক্রিম কালার এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, আকাশি, কমলা এবং অফ হোয়াইট কালার। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আপনি লাল ব্যবহার করতে পারেন হলুদ এবং সবুজ, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং এখানে হলুদ, নীল এবং বেগুনি রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, নীল, আকাশি, বেগুনি, সবুজ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল, সাদা এবং হালকা ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপসর্গে প্রযোজ্য। লগ্নভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন। আলোচনা শুরু করছি। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকের অন্যান্য ফলগুলি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মভাবে এবং অবশ্যই সকালে চন্দ্র এবং তারপরে মঙ্গলের নক্ষত্রে থাকবে। সন্ধ্যার দিকে আপনার কিন্তু এক্সাইটমেন্ট কিছুটা বাড়তে পারে, কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এবং আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি কিন্তু বাড়বে। তবে চন্দ্র স্বনক্ষত্র এবং আপনাদের দশমে থাকার জন্য কর্মক্ষেত্রে আবেগ অনুভূতি থাকবে। বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা সন্তুলন রেখে চলার চেষ্টা করবেন, যেটা আমি গতদিনও বলেছিলাম। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন। আয়ভাব কর্মক্ষেত্রে শুভ থাকবে মোটের ওপর। তবে এটা মাথায় রাখবেন, রাগ, জেদ, ক্রোধকে একটু কন্ট্রোল করতে হবে। সন্ধ্যার দিকে বা বৈকালের দিকে কোনো জায়গায় যাত্রা, আউটডোর কমিউনিকেশন, কোথাও যেতে হলো কাজের সূত্রে, এটার প্রয়োজনীয়তা পড়তে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে দেখুন, যেহেতু সূর্য শনি যোগ চলছে, তো প্রেমের ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে, এদিকটা অবশ্যই কিন্তু ভালো। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে, সেখানে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। আর কোনো জায়গায় টার্গেট ভিত্তিক কাজ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো করা যেতে পারে, সেখানেও সমস্যা নেই। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, কিছু ট্রান্সফরমেশন ইত্যাদি হতে পারে। চোট আঘাতের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। মঙ্গল বকরি কাটার পর অনেকের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তো যাদের মঙ্গল ডিস্টার্বিং জায়গায় আছে বা এখানে মাঙ্গলিক যোগ আছে, মঙ্গল হঠাৎ করে মার্গী হয়ে যাওয়ার জন্য বেশ কিছু মানুষের লাইফে হঠাৎ করে সাধারণ কিছু প্রবলেম হচ্ছে। এই বিষয়ে অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে এবং শুরুতে চন্দ্র স্বনক্ষত্রে, তারপরে মঙ্গল নক্ষত্রে যাচ্ছে। সন্ধ্যার দিকে খরচ বাড়বে, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে। পারিবারিক অশান্তি বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখ ভালো কাটবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বহাল থাকবে। তবে আমি এটা বলবো যে চন্দ্র ভাগ্যস্থানে থাকা এবং তৃতীয় প্রতিবেশী থাকার জন্য আজকে কিন্তু ঘোরাঘুরি ব্যস্ত
চঞ্চলতা এগুলো কিন্তু থাকবে, ব্যস্ততা থাকবে, এক জায়গাতে কোনো জায়গায় যেতে হলো, আউটডোর ওয়ার্কসের কোথাও যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটায় আজকের দিনটা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে আপনি কোনো বিষয়ে কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। আর মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে, এবং পিতা গুরুজনদের মতকেও কিন্তু গুরুত্ব দেবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলবো, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, পূজা অর্চনার ক্ষেত্রে আজকের দিনে শুভ ফলদায়ী হতে পারে আজকে সারাদিনটা। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর সাধারণভাবে অনলাইন ভিত্তিক কাজকর্ম যারা করছেন, সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পড়াশোনার পারপাসে দিনটা কিন্তু ভালো যাবে, তবে মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকছে। বিশেষত রুট কথাবার্তা, অপ্রিয় সত্য এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। আপনাদের ক্ষেত্রেও যাদের মঙ্গলের বক্রতা কাটার পর কিছু কিছু প্রবলেম লাইফে হচ্ছে, বিশেষত হেলথ ইস্যু ইত্যাদি বা ফিনান্সিয়াল ইস্যু, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই চন্দ্র অষ্টম, এবং দিনটা গুরুত্বপূর্ণ এই কারণে সন্ধ্যা থেকে মঙ্গলের নক্ষত্রের কানেকশান, আর সেই মঙ্গল আপনাদের লগ্নে অবস্থান করছে। রাগজেদ বাড়বে, কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে, একটু আনমনাভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে, কর্মজীবন স্থিতিশীল, আর্থিক ক্ষেত্রে উন্নতি এবং ফাটকা লাভের যোগ আছে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে, রিচ খাবার দাবারকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, জেনারেল ব্যবসা খারাপ না, তবে পারিবারিক কিছু বিষয়ে কিছু প্রবলেম থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বলবো, কোর্টের কিছু ম্যাটারের পরিবর্তন থাকতে পারে। গতদিন আপনার মন মানসিকতা যেরকম ছিল, বেশিরভাগ সময়টা আজকে সারাদিনটা বেশি থাকবে, বেশি ইমোশনাল ভাব যে কোনো ক্ষেত্রে থাকবে, কোনো কিছু না পাওয়াগুলো মনের ভেতর বেশি কাজ করবে। তবে সন্ধ্যার দিকটা কোনো একটা পজিটিভ অ্যাকশান থাকবে, এনার্জি বাড়বে, আপনাদের কর্মোদ্যম যেটা সেটা কিন্তু অবশ্যই বাড়বে, মেডিকেল কাজে সফলতা পাবেন। চোট আঘাতের বিষয়ে একটু খেয়াল রাখবেন মিথুনের জাতক জাতিকারা। মঙ্গলের আপনাদের লগ্নেই মঙ্গলের বক্রতা কেটেছে এবং মঙ্গল মার্গী হয়েছে। এক্ষেত্রে যদি আপনারা কিছু প্রবলেম ফেস করেন এই মুহূর্তে, অবশ্যই সেটা ফিনান্সিয়াল এবং হেলথ রিলেটেড, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের অধিপতি অবশ্যই কিন্তু এখানে চন্দ্র, এবং চন্দ্র কিন্তু আজকে সমসপ্তমী থাকছে, প্রথমে স্বনক্ষত্রে, তারপরে মঙ্গল নক্ষত্রে। দিনের শুরু থেকে সন্ধ্যার মধ্যে বা বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেললে বেশি ভালো হয়। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। সন্ধ্যার দিকে দ্বাদশ মাঙ্গলিক যোগের প্রভাব থাকার জন্য চোট আঘাতের সম্ভাবনা বাড়ছে, এখানে কিন্তু লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। এবং কর্কটের ক্ষেত্রে এই মঙ্গলের বক্রতা কাটার পর মাঙ্গলিক প্রভাব তাদের কিন্তু বেড়েছে, ফলত যারা অবশ্যই কিছু সাডেন প্রবলেম বা হঠাৎ করে সমস্যা কিছু এগুলো ফেস করছেন, তারা একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই মুহূর্তে নিয়ে নেবেন। আর এখানে আমি বলবো ফাটকার ক্ষেত্রে সারাদিনটা ভালো, সন্ধ্যার দিক থেকে একটু দুর্বলতা থাকবে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, কিছু ক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্কের হাতছানিও থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে যাদের মাঙ্গলিক প্রভাব আছে তাদের ক্ষেত্রে কোনো প্রেমের মধ্যে, ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার কিছু টেন্ডেন্সি হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগ আছে। বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশানে থাকবে এবং ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্বাভাবিক থাকবে। জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। অনলাইন কাজেও কিন্তু অগ্রগতি, উন্নতি অবশ্যই থাকবে। সামাজিক জীবন আজকের দিনে অবশ্যই ভালো যাবে। সামান্য জেদি মনোভাব সন্ধ্যার দিকে বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং 2025-এর সম্পূর্ণ ফলগুলো অবশ্যই দেখতে থাকবেন। শনি অবশ্যই কিন্তু এখানে অস্ত যাচ্ছে, যে ভিডিওটি আপডেটস আছে দেখে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠ চন্দ্র বিশেষত একটু কম্পিটিটিভ করে, ছোটোখাটো বিষয় একটু কারোর সঙ্গে যেদি মনোভাব নিলেন বা একটু কিছু বিষয়ে প্রতিযোগিতা করলেন, এই জাতীয় বিষয়গুলোকে চেষ্টা করুন অ্যাভয়েড করার। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো। মায়ের সঙ্গে সামান্য তর্ক বিতর্কর সম্ভাবনা আছে। যে কোনো বিষয়ে মেডিকেল কাজও আজকের দিনে কিন্তু সাকসেসফুল হতে পারেন। কর্মজীবন ভালো, স্থিতিশীল থাকবে। সেবামূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্ধ্যায় মঙ্গলের প্রভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু উদ্যমী মনোভাবকে রাখবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি খুঁজে পাবেন এবং যে কোনো বিষয় কিন্তু পার্সোনাল বিষয়গুলোতে বা পার্সোনাল কাজেও কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানা শেখা, জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু আবেগপূর্ণ এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না। আর এখানে অবশ্যই আমি মনে করি যে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। সাডেন কোনো প্রবলেম এলে পারিবারিক মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া আজকের দিনে এটা বলতে পারি, কোনো সমস্যার মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি সন্ধ্যা থেকে আপনার অনেকটা সহায় হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা খারাপ না, সেখানে ভালো ফল অবশ্যই পাবেন। একটু কোমরে ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে সামান্য একটু সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় গিয়ে নাম্বার দেখছেন, এখানে কিন্তু বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি, কিন্তু কন্যার এখানে আপনাদের লগ্ন বা রাশি এখানে সরাসরি
আপনাদের সরাসরি পঞ্চমভাবে চন্দ্র এখানে কিন্তু ক্রিয়েটিভ চন্দ্র কিন্তু আপনাকে প্রতিভার বিকাশ ঘটাতে সহায়তা করবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ সময়টা রোম্যান্টিক মুহূর্ত থাকবে। সন্ধ্যার দিকটা একটু জেদ আবেগ বাড়তে পারে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ ইত্যাদি থাকবে। তবে বুধ যেহেতু প্রবেশ করছে নিচস্থ ভাবের দিকে, আপনাদের শরীর এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, এগুলো বিষয়ে বর্তমানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং বুধ নিচস্থ যে ভিডিওটি আমি আপডেট দিয়ে রেখেছি সেটা অবশ্যই দেখে নেবেন। শনি বর্তমানে অস্ত যাচ্ছে এবং শনি অস্ত যাওয়ার জন্য এর প্রভাব কিন্তু আপনার সম্পর্ক রিলেশনশিপের উপর ভারী রকমের পড়বে। এই বিষয়ে সামনের ভিডিওগুলো আপনারা এই বিষয়ে জানতে পারবেন, যেটা আমি আপডেট দিয়েই রেখেছি, দেখে নেবেন। আর আজকের দিনটা আমি আর বলবো, এখানে অবশ্যই আজকের দিনটায় অর্থপ্রাপ্তির যোগ আছে, ফাটকা লাভের যোগ আছে, হালকা হজমের সমস্যা থাকতে পারে। কোর্ট কাছারি কিছু বিষয়ে কিন্তু মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় আমি মনে করি শর্ট ডিস্টেন্স ট্রাভেল, মানে কাছাকাছি জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, এগুলো কিন্তু বাড়তে পারে। এগুলো বিষয়ে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং যে দুটো ভিডিওর কথা আমি উল্লেখ করলাম সেগুলো অবশ্যই দেখে নেবেন। তুলা যদি আপনার লগ্ন হয় তাহলে তুলার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে। মনের অধিপতি বা কারগ্রহ কিন্তু চন্দ্র, এবং সে মনের ভাবে অবস্থান করার জন্য অনুভূতিপ্রবণ দিন থাকবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে বেশ কিছু সফলতা, অগ্রগতি আসতে পারে। কর্মজীবনে গতি থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগও কিন্তু সফলতার দিকে থাকবে। আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, তবে এখানে বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন। সন্ধ্যার দিকে বেশ কিছু ক্ষেত্রে আর্থিক যোগাযোগগুলো আসতে পারে, ব্যবসায়িক বৃদ্ধি হতে পারে। এবং মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে এখানে পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। তবে ভাগ্যস্থানে মঙ্গল বক্রতা কাটার পর বেশ কিছু জায়গায় আপনাদের সাডেন চেঞ্জ অনেকের হচ্ছে। যদি সেই চেঞ্জটা খুব নেগেটিভ হয় সেক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ আপনি নিয়ে নেবেন বর্তমান সময়। আদারওয়াইজ আজকের দিনটায় আমি বলবো এখানে যে কোনো ক্ষেত্রেই বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে আমি কেন বলছি এই বিষয়গুলো সতর্ক থাকতে, শনি অস্ত যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে, বুধের ট্রানজিট, এই সময় এই প্রেমের জায়গাটা অবশ্যই কিন্তু সেন্সিটিভ থাকা দরকার। সমস্যায় যোগাযোগ করে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সাধারণ সর্দি কাশি আজকে থেকে থাকতে পারে। এখানে মা কিছু বললে বা মাতৃস্থানীয় ব্যক্তি কিছু বললে তার কথা একটু কানে তোলার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি বা লগ্নে সরাসরি কিন্তু আপনাদের রাশির তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেটিভ দিন থাকবে এবং সাধারণ যোগাযোগে আজকের দিনে ভালো ফল পাবে। সন্ধ্যার দিক থেকে মঙ্গলের প্রভাব থাকা এবং মঙ্গল বকরি কাটার পরেই মঙ্গলের নক্ষত্র প্রথমবার আসছে, মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য মাঙ্গলিক প্রভাব কিন্তু কার্যকর হবে। এটা খেয়াল রাখতে হবে। সাধারণত এনার্জেটিক মাইন্ড বা এনার্জেটিক থটস এগুলো থাকবে, কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে। বিষয়টা খেয়াল রাখবেন। ধুম করে রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু কিছুটা থাকতে পারে। কিছু বিষয়ে কিছু মেডিকেল ট্রিটমেন্টে অগ্রগতি, উন্নতি এবং মেডিকেল ট্রিটমেন্ট ভালো হওয়ার জায়গা থাকবে। তবে মঙ্গল যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে কিছু মামলা মোকদ্দমায় পরিবর্তন আসতে পারে। শত্রুতা নিয়ে একটু চিন্তা থাকতে পারে। যারা একটু জেদি ব্যক্তি তাদের ক্ষেত্রে সম্পর্কজনিত কিছু সমস্যা সন্ধ্যার দিকে থাকতে পারে। জেনারেল প্রেম এমনি ভালো যাবে, আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে, ভ্রমণযোগ শুভ থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে এবং আজকের দিনটা অবশ্যই স্কুল কলেজ রিলেটেড পড়াশোনা ইত্যাদি এগুলো মোটের উপর ভালো যাবে। গবেষকরা ভালো ফল পাবেন। তবে আমি এটা বলবো আজকের দিনে ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয় মনে একটু বেশিই প্রভাবশালী হবে। বিস্তারিত বা আরও জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর 2025-এর ফলটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি দ্বিতীয়ভাবে চন্দ্র স্বনক্ষত্র এবং তারপরে মঙ্গলের নক্ষত্রে আসবে। খরচপাতি একটু সন্ধ্যার দিকে বাড়তে পারে। জেনারেল যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে দুক্ষেত্রেই ধনুর বর্তমানে সচেতন হতে হবে। তাছাড়া ধনু রাশি এই মুহূর্তে ঢাইয়া শুরু হচ্ছে। ধনু কিন্তু একটু সেন্সিটিভ সময় শুরু হচ্ছে। ধনু রাশি বা ধনু লগ্নেরও যারা জাতক জাতিকা আছেন, ইভিন এখন যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, সামনের সময় কিন্তু শনির প্রভাব শুরু হবে। আপনারা অবশ্যই দশান্তত একটু কাউন্সিলিং করিয়ে নেবেন সামনের সময়টা কেমন আছে না আছে, বা কোনো প্রতিকার হয়তো আপনার লাগতে পারে বা কোনো প্রতিকার খুলতেও হতে পারে। সেই বিষয়গুলো অবশ্যই এই মুহূর্তে কাউন্সিলিং করে নেবেন। কারণ আপনাদের চতুর্থভাবে এই মুহূর্তে রাহু
শনির একটা যোগ তৈরি হবে। মন মানসিকতা যদি খুব মনে করেন খুব ড্রপ যাচ্ছে, মন মানসিকতা ডাউন যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কাউন্সেলিং বা ইত্যাদি বা কোনো প্রবলেম চলে সেগুলো অবশ্যই নেগলেক্ট করবেন না। আর আমি এটুকু বলবো, দেখুন কর্মক্ষেত্রে আজকের দিনটা এমনি ভালো, জেনারেল ব্যবসাও খারাপ না, কিন্তু বুধের ট্রানজিট যেহেতু হচ্ছে কর্মক্ষেত্রে এই মুহূর্তে বড় ডিসিশন বা কোনো ধরুন চাকরি পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ কাম্য। জেনারেলি আজকের দিনটায় আপনি পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। আর্থিক মামলা থেকে কোনো প্রাপ্তি হতে পারে, পুরনো টাকা বা আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে, ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রটা ভালো, স্বাভাবিক এবং আবেগপূর্ণ থাকবে। প্রেমের বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগের বিষয়ে ভালো ফল পাবেন, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। তবে দেখুন মঙ্গলের বক্রতা কেটেছে এবং মঙ্গল মার্গী হয়েছে, আপনাদের বক্রতা খুলেছে বললে ভালো হয়, মঙ্গল মার্গী হয়েছে এখানে কিন্তু আপনাদের লগ্ন বা রাশির সপ্তমে। তো সপ্তমভাবে মঙ্গলের বক্রতা যেই মাত্র চলে গেছে, মার্গী হয়েছে, তখন কিন্তু বহু মানুষের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু দাম্পত্য অশান্তি হচ্ছে, ঝগড়াঝাঁটি, বিবাদ বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু মতভেদ, এই ধরনের বিষয় যারা ফেস করছেন, হতে পারে আপনাদের জন্মছকে মঙ্গল আগে থেকে নেগেটিভ ছিল, সেটা আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ বর্তমানে নিয়ে নেবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে এবং আজকের দিনটা কোনো কাজ শুরু আপনি করতে পারেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো কাটবে। নিয়ার ফিউচারে যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই দুটো ভিডিও আপডেট দেওয়া আছে শনি এবং বুধের, আপনারা অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরে কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি, এখানে সরাসরি মকরেই, এবং মকরে চন্দ্র যেহেতু অবস্থান করছে, মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের অনুভূতিপ্রবণ মন অবশ্যই থাকবে, খুব মাইন্ড সেন্সিটিভ বা আবেগপূর্ণ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। মঙ্গলের প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ, আর্থিক উন্নতি, গৃহ সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। তবে মঙ্গল জেদ রাগকে বাড়ায়, ক্রোধকে বাড়ায়, এটা কিন্তু বাড়বে। শত্রুর উপর একটা যুদ্ধংদেহী মনোভাব থাকবে। কোনো বিষয়ে পারিবারিক অশান্তি আগে থেকে চললে সেখানে অবশ্যই কিন্তু আপনার একটু ঠান্ডা থাকা উচিত, এটা আমি অবশ্যই বলবো। এছাড়া ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। সর্দি কাশির ধার থাকলে বাড়তে পারে, মাইগ্রেনের সমস্যা আজকের দিনে থাকতে পারে, এই বিষয়গুলো হেলথ কনসিয়াস থাকাটা দরকার। আর বিদ্যা বুদ্ধি বিকাশের মধ্যে এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কলা বিভাগে যারা কোনো কিছু পড়াশোনা করছেন, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আর সাধারণভাবে আজকের দিনটা অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন এবং এখানে অবশ্যই কিন্তু মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল অবশ্যই পাবেন। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনাদের লগ্নাধিপতি শনি কিন্তু অস্তমিত হচ্ছে, বিষয়ে কিন্তু বিশদে ভিডিও আপডেট দেওয়া আছে, কী কী সমস্যা ফেস করবেন মকরের জাতক জাতিকারা, লগ্ন হোক রাশির। এবং অবশ্যই বুধ নিচস্থ প্রভাবে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভাগ্য বিড়ম্বনা তৈরি হবে, এবং বুধ নিচস্থ ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখে নেবেন, কোন কোন দিকগুলো এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক, কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, এখানে সরাসরি আপনাদের সরাসরি দ্বাদশভাবে, এবং দ্বাদশভাব থেকে চন্দ্র কিন্তু মঙ্গলকেও কানেক্ট করছে সন্ধ্যার দিকে আপনাদের পঞ্চমে। প্রথমেই বলবো আলিশি বা ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন হতে পারে, আজকের দিনে একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকতে পারে, গতদিন আপনার যেরকম স্ট্রাকচারটা ছিল লাইফে তার অনুরূপ খানিকটা কিন্তু থাকতে পারে। তবে মনের অধিপতি চন্দ্র যেহেতু দ্বাদশে আছে, মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে কিন্তু হতাশা, দুঃখ, ক্রোধ, জেদ এগুলো স্থান পায়, সেগুলো কিন্তু আপনার মনকে কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলবে, একটু নিরুৎসাহিত করবে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যায় মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মঠ দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো অবশ্যই ভালো হবে, এবং কর্মক্ষেত্রে কিছু আপনার জানা শেখার উদ্দেশ্যে সময়টা ভালো, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় আমি এটা মনে করি যে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, জেনারেল ব্যবসায় কিন্তু লাভ হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে একটু আবেগপূর্ণ, একটু জেদি মন থাকবে। মঙ্গলের বক্রতা কাটার পর কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা প্রেমের সমস্যা ফেস করছেন, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ বর্তমানে নেবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। আর বিবাহ সংযোগের ক্ষেত্রে এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ হরস্কোপে আছে। খরচ প্রবণতা থাকলেও সেভিংস ফান্ডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আর্থবৃদ্ধির যোগ বা আর্থিক উন্নতির যোগাযোগ হরস্কোপে কিন্তু থাকছে, এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এর বাইরে আমি বলবো আজকের দিনটা যেহেতু মঙ্গলের প্রভাবিত দিন সন্ধ্যা থেকে, এবং এখানে কিন্তু আপনার ক্ষেত্রে সেলফ প্রফেশনে ভালো ইমপ্রুভমেন্ট ফিল করবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। তবে সন্তান যারা ক্যারি করে আছেন তারা একটু হেলথ কনসিয়াস থাকবেন। আরও জানতে আপনাদের শনি আপনাদের লগ্নে অস্ত যাচ্ছে, এবং এই অস্ত যাওয়ার শনির ক্ষেত্রে আপনাদের কুম্ভ জাতক জাতিকা কী কী ফল পেতে পারেন, কী কী সমস্যা ফেস করতে পারেন, সেই নিয়ে যে ডিটেল ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মীনের অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি একাদশে, গত দিনের মতোই থাকছে চন্দ্র একাদশে। তবে আজকে চন্দ্র কিন্তু সন্ধ্যায় মঙ্গলের নক্ষত্রের কানেকশানে যাবে, তার আগে কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে থাকবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, সন্তানের ফিউচার ইত্যাদি প্ল্যানিং এগুলো করতে পারেন। প্রেমের ক্ষেত্রটা পজিটিভ থাকবে, সন্ধ্যার দিকে মঙ্গলের প্রভাব থাকার জন্য মাঙ্গলিক প্রভাব বাড়বে। গৃহ বাড়ি বাস্তু বিষয়ে যদি সমস্যা আগে থেকে চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং মঙ্গলের বকরি কাটার পর বেশ কিছু ব্যক্তিরা ভালো ফল পেলেও ভাগ্যস্থানে অবশ্যই ভালো ফল থাকছে, কিন্তু গৃহ মনস্থানে বা আপনার পরিবার স্থানে কিছুটা দুর্বল ফল মঙ্গল এখানে দেবে এবং কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। যাদের মাঙ্গলিক যোগ আছে এই ধরনের সমস্যা যারা ফেস করছেন মঙ্গলের বক্রতা কাটার পর, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা বেশ ভালো, ধর্মকর্মে ভালো ফল পাবেন, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কেরিয়ার রিলেটেড বিষয়ে অবশ্যই ভালো ফল পাবেন, তবে বর্তমান সময়ে ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রটা কিছুটা দুর্বল থাকবে। বুধ নিচস্থ হচ্ছে এবং অস্ত তো আছেই, তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে দাম্পত্য বিষয় ব্যবসার বিষয় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলবো আজকের দিনে একটু হালকা হজমের সমস্যা, পারিবারিক কোনো হেলথ নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।